ধন্যবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি নির্বাচিত হওয়ার পরে তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সকল খাল নালা এবং দিঘি পরিষ্কারের যে উদ্যোগ এই উদ্যোগকে স্বাগত জানাই এবং তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট স্বাগত হোসেন খান স্যার তিনি অত্র এলাকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 14 নং ওয়ার্ড এলাকার মানুষের জনভোগান্তি এবং এটা এই জিউস পুকুরপাড়টা আপনারা অনেকেই জানেন যে এটা ডেঙ্গুর হটস্পট খ্যাত একটা জোন ছিল। তো সেই পরিপ্রেক্ষিতেই এই ওয়ার্ডের এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এটি পরিষ্কার এবং সংস্কারের কাজের উদ্যোগ নিয়েছেন। তার ধারাবাহিকতায় আজকে 4র্থ দিনের কার্যক্রম চলছে। সব এই এলাকার অর্ধ এলাকার সবারই উপকার। আর এই পুকুরটার জন্য আমরা অনেক দিন ধরে অবহেলিত। এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি নাই, চেষ্টা করছি পারি নাই, অনেক বাধা বিঘ্ন হয়েছে। আমরা চেষ্টা করছি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আমাদেরকে অনেক বাধা বিঘ্ন হয়েছে। আর কিছু অবৈধ দোকানদার ওরা এই পুকুরটারে দখল করে খাচ্ছে, ওদেরকে কিছু বলা যায় না, ওদের বলে সম্পদ, ওদের বলে এটাই এ ধরনের বিভ্রান্তি করা এই পুকুরটা নষ্ট করা হয়েছে। যারা উদ্যোগটা নিয়েছে একটা সুন্দর উদ্যোগ নিয়েছে। আমি ছোটোকাল থেকে প্রায় 70-72 সাল থেকে এখানে অনেক স্নান টুতি করেছি, সাঁতার কেটেছি এবং জল খুব স্বচ্ছ ছিল। এটা এখন আমি করতে পারি না, বা আমার বয়স বেড়ে গেল, যা ছোটো ছেলে মেয়ে আছে তারা করতে পারে। দ্বিতীয় আরেকটা কাজ হচ্ছে যে আমাদের হিন্দু সম্প্রদায় একটা পূজা অর্চনা করতে হয়, ছোটোখাটো ব্যাপার ওই ডিগ্রি থেকে করতে হয়, পুকুরে করতে হয়। কিন্তু এই ডিগ্রিটা ভরে যাওয়াতে এই পূজা অর্চনা তারা করতে পারছেন, একটা বিরাট অসুবিধা। মানে ধর্ম করার যে কাজটা তারা এখানে করতে পারত না, এখন সেটা করতে পারবে। পুকুর পরিষ্কার হচ্ছে, এলাকাবাসীর একটা দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো। আমরা ছোটোবেলা থেকে এখানে গোসল করতাম, স্নান করতাম, পূজার আগে এখানে স্নান করে বিভিন্ন ক্রিয়াদি করতাম। এখন এটা সাকর সাহেবের উদ্যোগে এটা এখন কাজটা শুরু হয়েছে। উনি আজকেও পরিদর্শন করে গেলেন, খুব ভালো লাগলো, এলাকাবাসী সবাই খুশি। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা হলো সকল জায়গায় সমন্বিত একটা উন্নয়নের জন্য। আমরা এই নারায়ণগঞ্জকে গ্রিন এবং ক্লিন সিটি করার জন্য আমরা এই যে জিএস পুষ্করণীটা আছে, নারায়ণগঞ্জ শহরে কিন্তু ওই ধরনের জলাধার নাই। সুতরাং এটাকে সংরক্ষণ করার জন্য এবং এটার যাতে উত্তম ব্যবহার এই এলাকার মানুষ করতে পারে সেই ধরনের সুযোগ সুবিধা সম্বলিত আমরা এই জিএস পুষ্করণীটাকে এটা দিঘিতে পরিণত করব এবং এই দিঘির চারিদিক দিয়ে 4-5টা ঘাটলা হবে এবং মানুষ যাতে এখানে সাঁতার শিখতে পারে এবং যাতে একটি সুন্দর চারিদিক দিয়ে ওয়াকওয়ে এবং রেলিংয়ের ব্যবস্থা এবং ঘাটলার ব্যবস্থা এবং পানি পরিবর্তন করে যাতে মানুষ গোসল করতে পারে সেই ধরনের ব্যবস্থা আমি এখানে করার চেষ্টা করব। ইনশাল্লাহ আশা করি এটা সফল হবে। তো আমি তারপরে এইটাকে কেন্দ্র করে যাতে আমি বেছে নিয়েছি, অনেক জায়গা থেকে কিন্তু প্রস্তাবনা ছিল যে একটা মডেল মন্দির করব। সেই মডেল মন্দিরটা আমি এখানে নেওয়ার চেষ্টা করছি এই কারণে যাতে এই ঘাট এই দিঘি এবং এই মন্দিরের সমন্বয়ে এই এলাকাটা আরও জমজমাট, আরও সুন্দর, আরও খুব ভালো হয়। সেটার জন্য এই প্রজেক্টগুলি নিয়েছি।